শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিনা অফি। সকলকে স্বাগত জানিয়ে ভালোবাসা নিয়ে আমি একটা কাশ্মীরের মধ্যে একটা ঠান্ডা দিনে একটা কুয়াশাচ্ছন্ন সকাল তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখতেই পাচ্ছ চারপাশটা কতটা দেখো কুয়াশা আর কতটা দেখো সুন্দর দেখাচ্ছে। তাহলে চলো দিনটা তোমার সঙ্গে শুরু করা যাক। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিনা অফি। সকলকে স্বাগত জানিয়ে ভালোবাসা নিয়ে আর একটা নতুন দিন, নতুন সকাল, নতুন একটা ভিডিও তোমাদের উপর থেকে চলে আসলাম। আর সকাল সকাল এই যে দেখো, দেখতেই পাচ্ছ রেডি হয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছি। হ্যাঁ যাচ্ছি, বাড়ি যাচ্ছি, পৌষ পার্বণ উপলক্ষে বাড়ি যাচ্ছি, আর এমনিও ঘুরতে যাচ্ছি। কাল আবার 25 ডিসেম্বরও আছে। সব কিছু মিলিয়ে দুদিনের জন্য বাড়িতে যাচ্ছি একটু ঘুরতে। আগের বাড়িতে গেছিলাম, বাট সেখান থেকে তো মায়াপুর চলে গেছিলাম, বাড়িতে সময় কাটাতে পারিনি। ওই জন্য এবার যাচ্ছি একটু বাড়িতে সময় কাটিয়ে আসি। মেয়েরা তো চায় না কবে একটু বাপের বাড়ি গিয়ে একটু দুদিন সময় কাটাবো, বাবা মার সঙ্গে একটু কাটাবো, এটাই সবসময় চায়। কবে আবার এই দিনটা চলে গেলে আবার দিন গুনতে হয় যে আবার কবে একটু বাড়ি যাব। যাই হোক, বাড়িতেই যাচ্ছি বলেই দিলাম। তোমার দাদাভাই এখন যাবে ডিউটিতে, তোমার দাদাভাই ডিউটি থেকে রাতে যাবে, আর আমি এখন ডাইরেক্ট যাবো। আর আজকে মাসি বাড়িও যাবো অনেকদিন পর, মা বাড়িও যাবো অনেকদিন পর, তারপরে ওখান থেকে ঘুরে তারপরে বাড়ি যাবে। আর দেখো আজকে অনেকদিন পর এসে এইটা পরলাম। আর এই যে দেখো নেল পালিশ পরেছি, রেড কালার নেল পালিশটা শেষ হয়ে গেছে, জন্য এই কালার নেল পালিশটা পরেছি। কেমন লাগছে অবশ্যই বলো। তোমরা তো জানো তোমার দিদিভাই বেশি মেকআপ করে না, জাস্ট সিম্পল কাজল আর হালকা করে একটু লিপস্টিক, এই তাও আজকে লিকুইড লিপস্টিকটা দিইনি, একটু শুকনো ম্যাট লিপস্টিকটা দিয়েছি। যাই হোক, কেমন লাগছে অবশ্যই কিন্তু বলো। আর তোমার দাদাভাইয়ের লুকটা একটু পরে দেখিয়ে দিচ্ছি। আর দেখো পুরো একটা কাশ্মীর একটা ফিল হচ্ছে, পিছনটা পুরো কুয়াশায় পুরো ভর্তি। যাই হোক, চলো যাওয়া যাক, আমার সাথে থাকো, দেখতে থাকো। আজকে ভিডিওটা খুব সুন্দর হতে চলেছে। দেখতেই পারলে আমি বেরিয়েছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। এখন আমি বর্তমানে একাই আছি, কেননা তোমার দাদাভাই আসবে রাতে ডিউটি থেকে, আর আমি এখন একাই যাচ্ছি। আমার এই ব্যালকনিতে বসে আছি, খেয়ে উঠলাম, জাস্ট মাসি বাড়িতে খেলাম, আলু ভাজিতে ভাত খেলাম, সকালে খাবার। অনেকদিন পর বেশ আলু ভাজিতে ভাত খেলাম, বেশ ঝাল ঝাল করে, বেশ ভালো লাগে। আর একটু রোদে বসে আছি, শীতকালে খেয়ে উঠে যদি রোদে যদি নাই বসি তাহলে আর কি হলো, তাই না? যাই হোক চলো, তোমার দাদাভাই ফোন করেছিল, দাদার সঙ্গে একটু কথা বললাম, চলো। তোমাদেরকে তো বলেছিলাম প্রথমে যাবো মাসিবাড়ি মা বাড়ি, তারপরে রাতের দিকে যাবো বাড়িতে। কেননা এই দাদার দুটো মেয়ে আছে তো, ওদেরকে না খুব মিস করি। আর বিয়ের আগে ওদের সঙ্গে তো সময়টা কাটতো, ওর জন্য ওদেরকে বিশেষ করে বেশি মিস করি। ওই জন্য এ বাড়িতে অনেকদিন পর পরই আসা হয়। যাই হোক, আবার আসলাম অনেক দিন পর, বেশ ভালো লাগছে। আর বিয়ের আগে আমার এই মাসিবাড়ি মা বাড়িতেই বেশিরভাগ দিনই কাটতো। এটাই আর কি, এইখানেই ভালো লাগতো, একসঙ্গে সবাই আনন্দ মজা এভাবেই কাটতো দিনগুলো। যাই হোক, এখন মাসির বাড়িতে আছি, আগের দিনগুলো খুব মিস করি। যাই হোক, এইটা দেখো দাদার আর কি, এটা অ্যাকোয়ারিয়াম, মাছগুলো দেখো কত সুন্দর লাগছে, ওই জন্য তোমার সঙ্গে এটা শেয়ার করলাম। এই যে দেখো এখন যাচ্ছি মা বাড়িতে। মা বাড়ি আর মাসির বাড়ি বলতে গেলে পাশাপাশি। আর হালকা বেশ রোদ্দুর উঠলেও হালকা একটু ঠান্ডা আছে, ওই জন্য চাদরটা এখনও খুলিনি। এখন বাজে 12:30 একটা বাজে। এখন যাচ্ছি মা বাড়ি, এতক্ষণ মাসির বাড়িতে ছিলাম, বোন অনেকক্ষণ ডেকে ডেকে আমাকে চলে এসেছিলো, এই আসলাম। এবার চলো যাওয়া যাক। এতক্ষণ তো ছিলাম মাসি বাড়িতে, আর এবার যাচ্ছি মা বাড়িতে। আর মাসি বাড়ি আর মা বাড়ি পুরো পাশাপাশি, বেশি ডিস্টেন্স না। আর এই যে দেখো একটা ড্রাগন ফ্রুট গাছ, এটা ভাই লাগিয়েছে, মামার ছেলে। কতটা দেখো বড় হয়েছে। আর শুনছিলাম যে কি ফুল হয়েছিল, ফুলের পরেই তো ফলটা হয়, ড্রাগন ফল। সেই ড্রাগন ফ্রুটের যে ফুলটা সেটা হয়েছিল, বাট ওটা ঝরে গেছে, কেন জানি না, কোনো একটা সমস্যা হয়েছে বলে শুনলাম, যে 4-5টা নাকি হয়েছিল, বাট পুরোপুরি ফল হওয়ার আগেই সেটা ঝরে গেছে, কোনো একটা সমস্যা হয়েছে। তোমরা শুধু দেখো মানি প্ল্যান্টের পাতাগুলো দেখেছো তো কত বড় বড়। তারপর দেখো মা বাড়িতে কি অনেকক্ষণ কাটিয়ে চলে আসলাম মাসি বাড়িতে। এখন খাওয়া দাওয়া করতে বসে গেলাম। এখানে আছে পুঁই শাকের মিটুলি দিয়ে মাছের তেল দিয়ে একটা ভাজা ছিল,
তারপরে মামি আবার পালং শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করেছিল, ডিম রান্না করেছিল, ওগুলোও দিয়ে দিয়েছিল, ওটাও খেয়েছিলাম। তারপর মাসি লোটে মাছ রান্না করেছিল, চিংড়ি মাছ রান্না করেছিল, আরও একটা কী মাছ ছিল, সব কিছু তোমার সঙ্গে শেয়ার করিনি, কিছু কিছু তোমার সঙ্গে শেয়ার করেছিলাম। আর এখন চলে এসেছি বিকালবেলা মাসিদের ছাদে। মাসিদের ছাদে অনেক দিন পরে আসলাম, মানে 4তলার উপরে 5তলার উপরে তো ওটা হয় না, ভীষণ কষ্ট হয়, পায়ে ব্যথা হয়ে যায়, ওর জন্য আর ওঠা হয় না। আর এখন দেখো বৌদি, আমি, বোন বলতে মামার মেয়ে, মাসি সবাই মিলে ছাদে এসেছি। আর এই যে তোমার সঙ্গে একটু চারপাশটা শেয়ার করছি, জাস্ট ওয়েদারটা দেখো, আর চারপাশের মানে দৃশ্যটা জাস্ট অসাধারণ ছিল। আর আজকে সারাটা দিনই মানে পুরো কুয়াশা কুয়াশা ছিল, ওই জন্য একটু গরমটাও ছিল, মানে শীতটা একেবারে চলে গেছে বললেই চলে। আর অনেক দিন পর এই মাসির বাড়িতে আসলাম বা মা বাড়িতে এসে ভীষণ ভালো লাগছে, সেই পুরোনো দিনগুলোকে খুব মিস করে সত্যি। মানে মাসির মা বাড়ি মানে আমার কাছের বলতে মানে মাসির মা বাড়িটাই আগে, মানে এরা খুব আমার মানে পুরো ভীষণ ভালোবাসার মানুষ বলতে পারো, মানে এদের কাছ থেকে আমি ভীষণ ভালোবাসা পাই, ওই জন্য এখানে আসার। আমার তো বলতে পারো মার ফ্যামিলি বলতে এখানেই মা বাড়ি মাসি বাড়ি, আর বাবার ফ্যামিলি আমার এদেশে থাকে না, ওই জন্য আমার কাছের মানুষ বলতে ভালোবাসার মানুষ বলতে একমাত্র এই মাসি বাড়ি আর মা বাড়িই আছে, ওই জন্য এখানেই আসা হয়। যাই হোক, এই যে দেখো পাখিগুলো উড়ছে আর দূরে সূর্যটাও দেখা যাচ্ছে। আর এটা হলো দেখো নিউ টাউনের পুরো এরিয়াটা দেখো এখান থেকে দেখা যাচ্ছে। নিউ টাউনের যে গোল বিল্ডিং বা ওই এই জলের ট্যাঙ্ক যেটা মানে আছে, ওটা দেখো এখান থেকে দেখা যাচ্ছে। আর ওই যে মাঠটা যেটায় খেলা হয় ওটাও এখান থেকে দেখা যাচ্ছে। যাই হোক, অনেকটা হাইটে মানে ছাদটা, ওই জন্যই দেখা যাচ্ছে। আর চারপাশটা দেখো কতটা সুন্দর লাগছে। আর মাসেদের উপরে দেখেছো তো, মানে আগে তো আরও উপরে যে মানে ছাদে মানে ফুল ফল সব রকম মানে গাছ লাগানো ছিল, বাতাবি লেবু গাছ, তারপরে আরও কিছু কিছু গাছ ছিল, এখন সব মারা গেছে, আবার নতুন করে সব আবার গাছ লাগাচ্ছে। মাসির বাড়ি থেকে চলে এসেছি সোজা বাড়িতে, তোমার সঙ্গে আর পরে আর কিছু শেয়ার করিনি। আর এই বাড়িতে এসে দেখছি মার মাসি মিনে পিঠে বানানোর তোড়জোড় শুরু করে দিয়েছে। এখানে দেখো সব দুধ পুলির সব পুরগুলো মা এখন ভরে নিচ্ছে, আর ওদিকে মাসিও রেডি করছে। আমি বাড়ি এসে তো দেখছি দুই বোন মানে আমাকে ভীষণ বকাবকি করছে যে এতক্ষণ লেট করে এসেছি, ওই জন্য। এরকম আমার মা পিঠে বানাচ্ছে এখন জামাইয়ের জন্য, কি আর ওইদিকে আমার মাসিও বানাচ্ছে কি মাসি কি কি পিঠে। এদিকে দেখো মা সব পুর ভরে মানে দুধ পুলিগুলো রেডি করছে। দুধ গোকুল পিঠে, দুধ পুলি পিঠে, আর মুগ পুলি পিঠে, আর পাটিসাপটা, তাই তো, আর মালপোয়া। আমি মা বাড়ি থেকে এখন আসলাম, এসে দেখি এরা এসব করছে। আর আমার মার জামাই রাতে আসবে, এখনো এসে পৌঁছায়নি। তারপরে দেখো এখন দেখো মন্দিরে হচ্ছে সন্ধ্যা আরতি। সন্ধ্যা আরতির সময় মানে অনেকদিন পরে মন্দিরে আসলাম, বেশ ভালো লাগছে। আর এই সন্ধ্যা আরতিতে দেখো এই রাধাকৃষ্ণ আছে, যেহেতু এখন শীতকাল ওই জন্য দেখো সবার গায়ে চাদর পরানো আছে, আর আমার গোপু সোনার গায়েও দেখো সোয়েটার দেওয়া আছে। যাই হোক, অনেকদিন পরে মানে পুরোনো জিনিসগুলো ফেস করছি বা মানে মনে পড়ছে, ভীষণ মিস করি এই সময়গুলো। আর প্রতিদিনই তো আমাদের এখানে মানে মানে অন্নভোগ দুপুরে হয় বা সকালেও বাবা ভোগ দেয়, গোপাল আছে যেহেতু 3বারই পুজো হয়। আর সন্ধ্যাবেলা এরকমভাবে সবাই মিলে সন্ধ্যা আরতি করা হয়, ভীষণ মজা হয়, দিনগুলো ভীষণ ভালো লাগে। আর একটা আলাদা একটা অনুভূতি কাজ করে যখন এই মন্দিরে পা রাখি বা যেটাই বল না কেন।
মানে আমরা মনে করি এখানে আমাদের স্বয়ং রাধাকৃষ্ণ আছে, আর আমাদের মন্দিরটা ভীষণ জাগ্রত, কাউকে আমাদের মানে রাধাকৃষ্ণ মানে খালি হাতে ফেরায় না। ভীষণই আমিও খুব ভালোবাসি, ভীষণ মানি এই আমাদের রাধাকৃষ্ণকে। আর এখানে দেখো মাসি এটা করছে মুগ পুলি পিঠে। এটা আমি ফার্স্ট টাইমই ট্রাই করব, আর ট্রাই করে খুবই ভালো লেগেছে। আর মাসি এদিকে দেখো সব রেডি করে নিচ্ছে। মুগ পুলিটা মানে একটু গরম গরম খেলেই বেশি টেস্টি লাগে। যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সেকেন্ড পার্টটা আমি এখান থেকে শুরু করব। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে একটা সুন্দর ভিডিওর সাথে। টাটা, বাই বাই।